আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে বাংলাদেশের যে একটা অবস্থা, যার কারণে অনেকদিন ধরেই কোনো ধরনের ভিডিও বানাইবার কোনো মন মানসিকতা আছিল না। আর আজকে বা কদিন পরে ভাবলাম একটা ভিডিও বানাই। তো অনেকদিন ধরেই ইচ্ছা করে খিচুড়ি খাইতাম। সেই রমজান মাস যাওয়ার পর থেকে আর খিচুড়ি খাওয়া হইছে না। খুব ইচ্ছা করে আলুর দম দিয়া খিচুড়ি খাইতাম। বিশেষ করে বাংলাদেশেও থাকতে আলুর দম, খিচুড়ি এটা খুবই ফেভারিট আছিল। তো আজকে ভাবলাম যে একটা খিচুড়ি বানাই আর লগে আলুর দম দিয়া। তো খিচুড়ি বানাইবার লাগে আমি ১ম এ ডাইল সিদ্ধ বহাই দিছি। আর এখানের মাঝে একটা তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচি দিয়া আর কিছু টমেটো দিলাইছি। এখানের মাঝে আমি কোনো চাউল দিছি না। এর কারণ হইছে গিয়া আজকে আমি যে খিচুড়িটা বানাইমু এটা আমি ফুরান ভাত দিয়ে বানাইমু। আর আগে আম্মায় বিশেষ করে আমরা ভাই-বোনে ঠান্ডা ভাত খাইতে ভালো পাইতাম না। আর বাংলাদেশে তো সচরাচর বেশি খিচুড়ি-টিচুড়ি বানানি হয় সকাল লাগি মানে সকালকুর নাস্তার লাগি বা রাতের খাবারের লাগি অনেকে বানাই আমরা। আবার প্রায় সময় বানানি হয়। তো আমরা ভাই-বোনে আমরা ঠান্ডা ভাত খাইতে ভালো পাইতাম না। তো আম্মা কিতা করতা ঠান্ডা ভাত টাইন রাখি দিতা। ওগুলাখান ফ্রিজের মাঝে ডিপোর মাঝে রাখি দিতা। আর পরে যে সময় খিচুড়ি বানানি হইতো তখন খিচুড়ি দিতা। তো আমিও এখন ও কাম করি। আর গত কিছুদিন আগে ওরকম আমার বাক্কা ভাত রইছিল। এখন ঠান্ডা ভাত এরগুন ২ বার ৩ বার ইয়ে করার পরে মানে কই কিলাখান লাগবো খাইতে ভালো লাগতো না। এমনি নরমালি ঠান্ডা ভাত খাইলেই বা অনেক সময় থাকে না বেশি ঠান্ডা ভাত থাকি যায়। তখন আর কি এগুলা খাওয়া যায় না। তো ও ওগুলা আমি ফ্রিজের মাঝে রাখি দিছিলাম। আমার এই ঠান্ডা ভাতগুলা কিন্তু অনেক আগর। আ প্রায় ২-৩ সপ্তাহ আগর। কিন্তু আ মানে খিচুড়ি যে বানাইমু দেখবা মানে একদম লাগতো না যে না এগুলান বাদ দিয়ে রান্দা হইছে বা ফুরান বাদ দিয়ে রান্দা হইছে। এলাহান কিছু লাগতো না। খুবই সুন্দর খিচুড়ি হয়। তো দেখতে পাররা আমি ডিপ থেকে বার করিয়া আগুন দিলাইছি। যেমনে দিছি তেমনি ইগুন খুলি যায় আরকি সব গরমে। আর বিশেষ করে হইছে গিয়া যখন আম্মাই আগে বানাইতা তখন আমরা তো বুঝতাম না। তো আমরা খাওয়ার পরে আমরা হয়তো ঠান্ডা ভাত যে খাইছো না, ও ঠান্ডা ভাত দিয়েও রাঁধছি। ইভেন ডাইল-টাইলও যদি থাকি যাইতে খিচুড়ি বানাইলে আম্মাই ডাইলটাও খিচুড়ির মাঝে দিলাইতা। ইভেন আলুর কোনো তরকারি থাকলেও আম্মাই দিলাইতা। সবজির কোনো তরকারি থাকলেও দিলাইতা। আর আমার আম্মার হাতের খিচুড়ি খুব বেশি মজা হয়। তো দেখতে পারা কি সুন্দর ইয়া ভাত গালাইন ডাইল গুলান লগে মিশে গেছে। আর মানে পুরা খিচুড়ি যে আমরা বানাই ওরকম হয়ে গেছে এগুলাই। এখন আমি এগুলান তো মাঝে আম ধনিয়া পাতা দিলাম। এগুলান আমার ফ্রোজেন ধনিয়া পাতা আমি আগে কাটিয়া ডিপের মাঝে রাখি দিছিলাম। আর কয়েকটা কাঁচামরিচ দিলাইছি। আর অ্যাকচুয়ালি যেহেতু খিচুড়ি আমার মিশাকে খায় না, যেহেতু বাচ্চা খায় না তো জাল-টাল দিয়েই বানানি যাইব। তো এর লাগি আমি এখানের মাঝে নাগামরিচের আচার দিমু। নাগামরিচের আচার আমার খুব ভালো লাগে। এটার স্মেল তো খুব ভালো লাগে। তো যার কারণে আমি গুনতার মাঝে নাগামরিচের আচার দিমু। আ নাগামরিচের আচার বেশি দিতাম না, তুলা দিমু। কারণ নাগামরিচের আচার তো অল্প দিলেই খুব বেশি জাল হয়। তো আমি অল্পখানি দিলাইছি। এগুন যে সময় দিছি এই সময় ওই যে সুন্দর একটা স্মেল বার হইছে। তো এখন আমি কিন্তু বালা করিয়া নাড়িয়া-চাড়িয়া দিলাইরাম। আর দেওয়ার পরে আমি কিন্তু ঘুরাইয়া দিলাইমু আবার। আর অন্যদিকে আমি আমার পিঁয়াজ বেরেস্তা করে লইমু। খিচুড়ি আমার পিঁয়াজ বেরেস্তা ছাড়া ভালো লাগে না। আমার হইছে খিচুড়ির মাঝে ওলাখান লাল করে পিঁয়াজ বেরেস্তা করিয়া দিতাম। বেশি করে পিঁয়াজ দেই আরকি আমার খুব ভালো লাগে। আর পিঁয়াজ বেরেস্তা মানে আমার খুব বেশি ফেভারিট আরকি পিঁয়াজ বেরেস্তা। আমার আব্বারও খুব ফেভারিট আছিল। তো পিঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি কিন্তু বালা করি মিক্স করে লইলাম খিচুড়ির লগে। ওটা হইছে গিয়া খিচুড়ির মেইন স্বাদ। মানে লাস্টের বাগারটা আরকি। লাস্টের যে পেঁয়াজের যে বেরেস্তা দেওয়া হয় ওটা আরকি। তো যাই হোক আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখতে পাররা আমি খিচুড়ি খুব সুন্দর একটা মাটির পাতিলের মাঝে লই লইছি। আর খিচুড়ির সাথে কিছু সবজি বানাইছিলাম। আর এটা হচ্ছে কাঁচামরিচ রাখছি। আর এটা হইছে গিয়ে আলুর দম। আর আজকের আমার আলুর দমও সেম মানে খুব বেশি মজাদার হইছে আরকি। এটার স্মেলও যে সুন্দর আইছে। আর অনেক সময় দেখবা কোনো কিছু রানলে মানে খুব বেশি মজা হয়। অনেক সময় আছে খুব বেশি কষ্ট করে রান্ধিবা কিন্তু মজা হয় না।
বাট আজকে আমার আলুর দমটা খুব ভালো হইছে। আর আলুর দম তো আমার যে ফেভারিট। একেক জায়গার মানষি একেক রকম আলুর দম খায়। আমরা ওলাখান আলুর দম খাই। অনেকে দেখছি ছোট, ছোট যে ললিতা আলু আছে ওগুনতরে একবারে ভুনা, ভুনা করিয়া ওটারে ওটারে কয় আলুর দম। বাট আমার ওলাখান জুল, জুল আলুর দম আরকি। আলুরে সিদ্ধ করিয়া মানে আলুর ডাইল যেটা আরকি ওটা আরকি আমার ও আলুর দমটা আমার যে ভালো লাগে। মাংসর মসলা দিয়া যে আলুর দমটা বানানি ওটা আমার যে ফেভারিট। দেখতে পাররা ওটা হইছে গিয়া আজকের আমার স্পেশাল খানি। আমি অনেকদিন থেকে অপেক্ষা করলাম খাইতাম। তো যাই হোক সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।